আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য নিয়ে আসছি রসায়ন চূড়ান্ত সাজেশন। এখন আমরা জানি রসায়নের মোট 1 থেকে 12টি অধ্যায় আছে। এই 12টি অধ্যায় কি একেবারে সম্ভব পরীক্ষা কি রিভিশন করতে পারো ভালো করে? না। যদি সম্পূর্ণ একেবারে করতে চায়, দেখো আমাদের শুধু পরিশ্রমই হবে, ভালো ফলাফল আশা করা যাবে না। আমরা তো সবাই একই মেধাশীল নয়। দেখো আমরা জানি কি 3টাই স্টেপে মানুষ অর্থাৎ ছাত্রছাত্রী। 1 নাম্বার খুবই ট্যালেন্ট, 2 মিডিয়াম এবং 3 নাম্বার হলো লো কোয়ালিটি। এখন আমরা যেন সবাই রেজাল্ট ভালো করতে পারি, কিভাবে গুছিয়ে পড়লে আমাদের রেজাল্ট খুবই ভালো হবে, সেটাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো 1 থেকে 12টি অধ্যায় আমাদের বিগত সালে বেশ করোনা থেকে শুরু হয়ে দেখো বেশ তখন বিগত 2টি সাল আমাদের শর্ট সিলেবাসের আলোকে পরীক্ষা হয়েছিল। এখন আমাদের দেখো সম্পূর্ণ 12টি অধ্যায় আছে। এই 12টি অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে, তার মধ্যে দেখো 1 অধ্যায় রসায়নের ধারণা, এটি আমাদের প্রয়োজন নেই। এখান থেকে শুধু এমসিকিউ আসতে পারে 2-1টি, কিন্তু সৃজনশীল এখান থেকে আসবে না। তারপর দেখো এই যে অধ্যায় 2, এখান থেকে আমাদের কি পড়তে হবে, এখানে শুধু জ্ঞানমূলক প্রশ্ন আসে। বিগত সালে তোমার হয়তো বা সৃজনশীল আসছে, কিন্তু বিগত হয়তো শর্ট সিলেবাস সৃজনশীল আসছিল 2 এবং 3 অধ্যায় মিলে, কিন্তু এবার তো তোমার ব্রড সিলেবাস, তাহলে এখান থেকে আসার কোনো প্রশ্নই আসলে সৃজনশীল আসার, তাহলে এখান থেকে আসবে কি জ্ঞানমূলক প্রশ্ন। অন্যান্য অধ্যায়ের সাথে মিশ্রিত আকারে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন। তারপর দেখো 3, 4 এবং 5, 3 অধ্যায় এবং 3, 4 এবং 5 অধ্যায় পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন। এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি, 100% আসবে। এখান থেকে 2টি প্রশ্ন তোমার আসবেই আসবে। কত পার্সেন্ট? আমি 100% ধরবো। এটি কয়টি প্রশ্ন বললাম? 2টি প্রশ্ন তোমার 100% আসবে এখান থেকে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, দেখো আমরা এই 3টি অধ্যায় যদি না পড়ি, তাহলে এইগুলো অধ্যায় আমাদের অ্যান্সার করা খুবই কঠিন হয়ে যাবে। রসায়নের মেইন বেসিক কি? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 3টি অধ্যায় যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য এই পরবর্তী অধ্যায়গুলো খুবই কঠিন হয়ে যাবে। তাহলে 3টি অধ্যায় তোমরা পড়ে নেবে। এখান থেকে কয়টি প্রশ্ন আসবে? সৃজনশীল 100% 2টি আসবে। তারপর দেখো 6 অধ্যায়, এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, 1টি প্রশ্ন আসতে পারে। কিন্তু রাসায়নিক বিক্রিয়া যে 7ম অধ্যায়, এখান থেকে প্রতিবার প্রশ্ন 100% আসে। এখান থেকে আসবে 1টি, এখানে 100% আসবেই বললাম, এখান থেকে 1টি আসবে। কিন্তু 6 অধ্যায় এটি মিশ্রিত আকারে আসে, কার সাথে? হয়তো দ্বিতীয় অধ্যায় থেকে অল্প নিবে, ক এবং খ নিতে পারে, আর এখান থেকে ঘ এবং ঘ মিলে তোমার এই 6ষ্ঠ অধ্যায় তোমার সৃজনশীল 1টি আসবে। তারপর রসায়ন ও শক্তি, এইখান থেকে তোমার 1টি প্রশ্ন আসতে পারে। এখান থেকে কিছু মিশ্রিত প্রশ্ন আসবে, যেমন এখানে তোমার আসতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে, এখানে তোমার মিশ্রিত হয়তো দ্বিতীয় অধ্যায় ক এবং খ থাকতে পারে, আর এখান থেকে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আসতে পারে রসায়ন ও শক্তি থেকে। তারপর দেখো অ্যাসিড ক্ষারক সমতা, তারপর 10 অধ্যায় খনিজ সম্পদ, ধাতু অধাতু, এই 2টি অধ্যায় মিলে তোমার আসবে 1টি প্রশ্ন। কি? অধ্যায় 9 এবং অধ্যায় 10, এই 2টি অধ্যায় মিলে তোমার কয়টি আসবে? 1টি প্রশ্ন আসবে। তারপর দেখো খনিজ সম্পদ, জীবাশ্ম, এখান থেকে 1টি 100% আসবে। এখানে কোনো মিক্স নাই, প্রতিবার এখান থেকে আসে। তার মানে প্রতিবারই কি কোনগুলো প্রশ্ন আসছে? দেখো এখানে 2টি থাকবে, এখানে 7ম থাকবে, তারপর এখানে 11 অধ্যায় এটি থাকবেই। তারপর দেখো এখান থেকে তোমার 12 অধ্যায়, এখান থেকে 1টি প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে তোমার 95% 1টি আসতে পারে। কিন্তু এবার আসার সম্ভাবনাটাই বেশি। কেন? শর্ট সিলেবাস তোমার 12 অধ্যায় ছিল না, কিন্তু এবার এখান থেকে দিবেই। তাহলে এবার এখান থেকে দিবে একটি সৃজনশীল দিবে। তার মানে তুমি যে এখন গুছিয়ে পড়ো, দেখো এখান থেকে তুমি 3টি অধ্যায় পড়লে তাহলে 2টি কমন পাচ্ছ,
তারপর এখান থেকে ষষ্ঠ অধ্যায় একটি প্রমাণ পাবা, তারপর 2 অধ্যায়ের সাথে মিশ্রিত থাকতে পারে, তাহলে এখানে তুমি 3টি, সপ্তম অধ্যায় থাকবে একটি, 4টি। তুমি যে এখান থেকে পড়ো একটি খনিজ সম্পদ, তাহলে এটি হলো তোমার 5টি। যাদের খনিজ সম্পদ 11 অধ্যায় কঠিন মনে হচ্ছে, খুবই কষ্ট হয়, তাহলে তোমরা পড়তে পারো এখান থেকে নিয়ে নিবে 8 অধ্যায়, সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, পঞ্চম, চতুর্থ এবং তৃতীয়, এই কয়েকটি অধ্যায় পড়লে তুমি ফুল অ্যান্সার করতে পারবে। আমি কোনখান থেকে কোন অধ্যায়গুলো থেকে কয়টি প্রশ্ন আসবে আমি এটা দেখো পাশাপাশি দিয়ে দিছি, তোমরা হয়তোবা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পড়তে পারো। তুমি জানো এখন এখান থেকে একটি আসবে, এখান থেকে একটি আসতে পারে, এখান থেকে 2টা মিলে একটি আসবেই, তারপর 8 অধ্যায় থেকে একটি আসতেছে, সপ্তম অধ্যায় একটি আসতেছে, ষষ্ঠ অধ্যায় থেকে একটি, এবং পঞ্চম, চতুর্থ, তৃতীয় অধ্যায় মিলে 2টি থাকতেছে। এখান থেকে তোমার এখানে মিশ্রিত আকারে প্রশ্ন আসবে, তার মানে এখানে তোমার এমসিকিউ বেশি আসবে অবশ্য, কিন্তু এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো, অনুধাবন প্রশ্নগুলো তোমার এই অধ্যায়ের সাথে মিশ্রিত আকারে আসতে পারে। তার দ্বিতীয় অধ্যায়ে তোমার কিছু পড়তে হবে, কিন্তু আলাদা সৃজনশীল আসবে না, এবারে জ্ঞানমূলক প্রশ্ন আসবে। এখন তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সাজাও। আর আমি তোমার যে সাজেস্ট করি, তুমি যদি একটু পড়ো, তাহলে তুমি প্রথমে এই 3টি অধ্যায় নিয়ে নিবে, তো 2টি কমন পাচ্ছ, ষষ্ঠ অধ্যায় একটি, 3টি কমন পাচ্ছ, তাহলে সপ্তম অধ্যায় 4টি, এবং তুমি যদি খনিজ সম্পদ পড়তে পারো এই 5টি তুমি কমন পাচ্ছ, দিতে হবে তোমার 5টি। এই 5টি হওয়ার পর, অথবা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পড়বা, 5টি কমন করার পর তুমি যদি অ্যাজ ইউ উইশ, তুমি যে অন্য অন্য অধ্যায় পড়তে চাও পড়ো, সমস্যা নাই, এবং অন্য অধ্যায়গুলো তোমার পড়তে হবে। তুমি 5টি সিজন 100% কমন নিতেই হবে। নেওয়ার পর তুমি অন্য অন্য অধ্যায়গুলো যে আছে, সেই অধ্যায়গুলো তুমি এমসিকিউ এর জন্য যে বেসিক যে ধারণাগুলো তোমাকে পড়তে হবে, যেন এমসিকিউ অ্যান্সার করতে পারো। প্রতিটা অধ্যায় পড়তে অলরেডি, কিন্তু সেগুলোকে বেসিক নিতে হবে তোমাকে এমসিকিউ এর জন্য। আর তুমি যেগুলো সৃজনশীল অ্যান্সার করার জন্য তুমি অধ্যায়গুলো বেছে নেবে, 100% তুমি সেগুলো মনোযোগ সহকারে তুমি খুবই খুঁটিনাটি থেকে শুরু করে এবং মুখস্থ করে ফেলবে, যেন কোনো প্রশ্ন তোমার সেখান থেকে কোনো মিস না হয়। তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবেই হবে। একবারে তুমি যে সম্পূর্ণ অধ্যায় পড়তে চাও, 12টি অধ্যায় যদি পড়তে চাও, তাহলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তুমি যে কোনো 5টি সৃজনশীল অ্যান্সার করতে পারো, সেখান থেকে তুমি বেছে নাও। আমি আবার দেখাচ্ছি, এখানে 2টি তুমি কমন পাচ্ছ, ষষ্ঠ অধ্যায় তার 3টি কমন পাচ্ছ সৃজনশীল, সপ্তম অধ্যায় 4টি। তুমি যদি খনিজ অ্যাসিড ক্ষারক সমতা পড়ো, অথবা খনিজ সম্পদ 2টা মিলে একটি কমন পাচ্ছ, এটিও পড়তে পারো তোমার ইচ্ছা, অথবা রসায়ন ও শক্তি সেটিও পড়তে পারো, অথবা তুমি করতে পারো খনিজ সম্পদ জীবাশ্ম সেটিও করতে পারো। কিন্তু 100% এইগুলো আসে, আর এগুলো তোমার মিশ্রিত আকার প্রশ্ন আসে। 12 অধ্যায় মিশ্রিত হয়, তারপর অ্যাসিড ক্ষারক এবং খনিজ এখানে 2টা মিলে মিশ্রিত হচ্ছে। রসায়ন ও শক্তি এখান থেকে ঘ এবং গ এখান থেকে দেয়, কিন্তু 2 অধ্যায় থেকে মিশ্রিত আকারে দিতে পারে, অথবা 3য় অধ্যায় থেকে তোমার রসায়ন ও শক্তি এখানে মিশ্রিত দিতে পারে। আর ষষ্ঠ অধ্যায় যে আছে, এখানে একটা প্রশ্ন আসবে, কিন্তু ক অথবা খ তোমার আসতে পারে 2য় না 3য় থেকে তোমার এটা ষষ্ঠ অধ্যায় মিশ্রিত আকার আসতে পারে। তাহলে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এখন গুছিয়ে নাও, তুমি কিভাবে কোন অধ্যায়গুলো পড়বে তুমি গুছিয়ে নিতে পারো। তুমি কিভাবে গুছিয়ে নেবে? 3টা অধ্যায় তুমি নিচ্ছই এখানে। আমি দেখো পাশে কোন অধ্যায়ে কয়টি প্রশ্ন আসবে, সেই অধ্যায় তুমি সেইগুলো অনুযায়ী তুমি পড়তে পারো। আর যদি তুমি যে অধ্যায় থেকে প্রতিবার প্রশ্ন মিস হয় না, আসে, তাহলে তুমি সেগুলো পড়তে পারো 11 অধ্যায়, তারপর সপ্তম অধ্যায়, আর দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম, না সরি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এখানে 3টা অধ্যায়, আর এখানে একটি 4টি, তারপর এখানে একটি 5টি। তাহলে তুমি কমন পাচ্ছ কয়টি? 1, 2, 3, 4, আর এখানে তুমি নিয়ে নিবে ষষ্ঠ অধ্যায়, এই সেই 5টি। 12 অধ্যায় তোমার জন্য কঠিন হতে পারে, কেন এখানে তোমার কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো তোমার জন্য অনেক কঠিন হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।